তুমি যখন অফিসে চলে যাও ভাবি তখন পরপুরুষ নিয়ে রুমে ঢুকে অনেক উল্টাপাল্টা কাজ করে। বাসায় কেউ আসছে নাকি? কই না তো, কেউ তো আসেনি। অফিস থেকে আসার সময় একটা ম্যাজিক শিখছি। কি ম্যাজিক? তুড়ি মেরে মানুষ গায়েব করে দেয়, আবার মানুষ আবিষ্কার করে। আমার হেভি লাগছে, আমি পরে ওনার কাছ থেকে শিখছি। তোকে তুড়ি দিলে এই বাসায় একটা মানুষ চলে আসবে, আবার তুড়িতে গায়েব হয়ে যাবে। ভাইয়া, কি হয়েছে? তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবতেছিলাম। কত লাগবে সেটা বল। না, টাকা লাগবে না। অন্য কি কথা? কার সাথে প্রেম করিস? না, ওইরকম কোনো কিছু না। কেউ ডিস্টার্ব করে? না, কেউ ডিস্টার্ব করে না। তাহলে কি এত ফোনিত করতেছিস কেন? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আসলে কথাটা কিভাবে বলবো আর। একটা থাপ্পড় মারবো, যা বলার ক্লিয়ার বল। তুমি যখন অফিসে চলে যাও ভাবি তখন পরপুরুষ নিয়ে রুমে ঢুকে অনেক উল্টাপাল্টা কাজ করে। ভাবির সাথে কি তোর বেশি ঝগড়া হয়? তুই আমার সৎ বোন, এটা আমি জানি, কিন্তু আমি কখনো এইভাবে তোকে ট্রিট করি না। কিন্তু ভাবির সাথে ঝগড়া হচ্ছে বলে ভাবির নামে আরেকটা ক্লেম দিবি, এটা কিন্তু খুব অন্যায়, খুব বাজে। এমন কাজ করিস না প্লিজ। ভাইয়া, তোমাকে আমি কখনো সৎ ভাই ভাবি নাই, আর ভাবিকেও কখনো সৎ ভাবির চোখে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে কথাটা না বললে তোমার সাথে বেইমানি হয়ে যাব, তাই আমি তোমাকে জানাইলাম। আমি তোমাকে প্রমাণ দেখাবো। কি বলতেছিস? প্রমাণ? কি প্রমাণ করবি তুই? ওই লোকটা যখন আবার আসবে তোমাকে আমি কল করলে তুমি আইসা পড়ো, তখন তুমি নিজ চোখে দেখতে পারবা। তুই যদি প্রমাণ দিতে না পারিস, আমি তোকে কিন্তু বাস থেকে বের করে দেবো। গেট লাগা। হ্যালো ভাইয়া, কই তুমি? তাড়াতাড়ি বাসায় আসো। শোনো না, এই যে এইভাবে লুকায় লুকায় প্রেম করতে আর ভালো লাগতেছে না, বুঝছো? আমি চাচ্ছি তোমাকে বিয়ে করে ফেলবো। তুমি কি বলো? না, বিয়েটা হয় না। আর আমি যেভাবে আছি ভালোই তো আছি। তাছাড়া তোমার যা লাগছে আমি তো তোমাকে দিচ্ছি। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, এটা হয় না। হ্যাঁ, আমি বুঝলাম তুমি আমাকে টাকা পয়সা দিচ্ছ, বাট আমি তো অন্য কিছু চাই। আমি চাই তুমি আমার সারা জীবনের জন্য হয়ে যাও না। কি প্রবলেম? তোমার ওই হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবা। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার টাকা পয়সা লাগলে আমি দরকার হলে আরো দিব। হয় না? অবশ্যই হবে। শোনো, এই ধরো আমার কল আসছে। হ্যালো, এই তো আমি বাসায় বসে আছি। কেন? সারপ্রাইজ? কোথায়? গেটের বাইরে? আচ্ছা ঠিক আছে, আমি খুলতেছি। আবির, আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, ও এসে পড়ছে। তুমি কোথাও লুকিয়ে যাও। আরে কি বলছো? আমি কোথায় লুকাবো? প্লিজ, ও বাইরে দাঁড়িয়ে আছে, তুমি কোথাও লুকিয়ে যাও। কোথায় লুকাবা? সোফার পিছনে লুকিয়ে যাও। আরে কি বলো? সোফার পিছনে কিভাবে লুকায়? ও দাঁড়িয়ে আছে, তুমি লুকাও, যেভাবে হোক লুকাইতে হবে। যাও। তুমি না, মানে সোফার পিছনে লুকানো যায় নাকি? যাও তুমি, গেট খোলা দাও। ও, ভাল লাগতেছিল না, বুঝছো? আজকে এত জলদি এসে পড়লে যে বাসায়? আজকে হয়েছে কি, অফিস থেকে ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে বাসায় চলে যায়। এই, তুমি তো সাজছো কেন আজকে? তোমার জন্য সাজুগুজু করেছি। আর কে আছে কার জন্য সাজুগুজু করবো? আমার বউটা এত সুন্দর, আমি আগে কেন দেখি নাই? এই, বাসায় কেউ আসছে নাকি? মানে অন্য টাইপের একটা স্মেল পাচ্ছি, মানে এই পারফিউম তো আমি মনে হয় ইউজও করি না। কই না তো, কেউ তো আসেনি। ও, তোমাকে তো বলাই হয়নি, অফিস থেকে আসার সময় একটা ম্যাজিক শিখছি। ও আচ্ছা, ম্যাজিক? কি ম্যাজিক? মানে আমি দেখি যে লোকজন গোল হয়ে দাঁড়ায় আছে, আমি একটু দাঁড়াইলাম, তুড়ি মেরে মানুষ গায়েব করে দেয়, আবার মানুষ আবিষ্কার করে। আমার হেভি লাগছে, আমি পরে ওনার কাছ থেকে শিখছি। তোকে তুড়ি দিলে এই বাসায় একটা মানুষ চলে আসবে, আবার তুড়িতে গায়েব হয়ে যাবে, দেখবা? আচ্ছা ঠিক আছে, করো। চোখ বন্ধ করো, আমি চোখ বন্ধ করো। আরে চোখটা বন্ধ করো না। চোখ খোলো। কেউ নেই, তাই না?
এবার নাম্বারিং করি, দেখো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, করো। 999 999 ফোন দিলে মানুষ বের হয়ে যাবে। হ্যাঁ 999 ফোন দিই। মানে বুঝতে পারতেছি না। এই দেখো দেখছো এই দেখো আমি কি সুন্দর মানুষ বের করে ফেললাম। সত্যি তো তুমি অনেক ভালো ম্যাজিক জানো। আচ্ছা ঠিক আছে, ওনাকে এখন গায়েব করে দাও। আরে গায়েব অবশ্যই করবো, গায়েব এমনি গায়েব হয়ে যাবে। এই আপনি কই যান? আপনি থামে, আপনি পরিচয়টা বলেন না। আরে বুঝেন না আপনি? ওই যে আলিপ্লাইলে দেখছি একটু জিন বের হয়ে আসে, আমি তো এমন করে আপনারা বের করছি, তাই না? বলো, এমন পরিচয়টা বলেন। আমার তো কোনো পরিচয় নাই। কিন্তু জানেন না, আপনি জানবেন না এটা আমিও জানি। আপনি বলেন। আমি তো চিনি না, তুমি না ম্যাজিক করছো। চিনোস না? না আলিয়া, জি ভাই বলো। হ্যাঁ, তুই তো জাদু দেখিস না, আমি তো জাদু করে মানুষ আবিষ্কার করছি, বুঝছিস? এই যে এই লোক, এটা সেই মানুষ না? হ্যাঁ ভাইয়া, তুমি অফিস যাওয়ার পর এই লোকটাই বাসায় আসে। আচ্ছা, বাসায় আসে। কে এটা? বাসায় আসে কেমনে? আমি সত্যি জানি না উনি কে। কিন্তু কিচ্ছু জানো না, আমি জানি কেমনে জানাইতে হয়, সেটা আমি জানাইতেছি। এখন 999 ফোন দিলে না সব জানা যাবে। ভাইয়া ফোনটা আপনি হচ্ছে চোখ বন্ধ করে দেন, বুঝছেন? চোখ বন্ধ করে ফোন দিবেন, দেখবেন এমনি গায়েব হয়ে গেছে। তুমি মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ না? তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি এটা কেমনে পারলা? আমি তোমার কোন দিক থেকে কম রাখছি সেটা আমাকে বলো। টাকা পয়সায়, ভালোবাসায় কিসে কম আছে? এই সংসারে আমরা যে কয়জন মানুষ আছি, মাত্র 3 জন। কোনো ঝামেলা আছে? তোমার কাজ করতে হয় না, এখানে বুয়া কাজ করে। প্রবলেমটা কোথায়? আমি প্রবলেম? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সময় দিই না? কোনটা যে তুমি অন্য একটা মানুষের সাথে এই বাজে রিলেশনে জড়াইছো? কি প্রবলেম কি বলো? আর সেটা আমাকে মালিয়ার কাছ থেকে শুনতে হয়, আমাকে ছোট হইতে হয়। তো লজ্জা করে না? এটা যদি এই পাড়ার মানুষ জানে তাহলে আমার মাথা কাটা যাবে। এই ওরা আমি বিয়ে দেবো কি করে? হ্যাঁ বলো, প্রবলেমটা কোথায়? আমার কথাটা শোনার চেষ্টা করো। আমার কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেও তোমাকে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারিনি। কোনো কথা না, তোমার যা করার যা দেখার আমি দেখে নিছি। আমি বুঝছি তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। সো বেটার তুমি আমার বাসা থেকে চলে যাও। তোমার টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো। প্লিজ তুমি চলে যাও, আমি আমার মান সম্মান নিয়ে আমার বোনে থাকি। আসলে তোমার মুখ দেখতে আমার ঘেন্না লাগতেছে এখন। প্লিজ ইউ মে গো। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা সত্য কথা বলতে চাই। এত ভনিতা না করে যেটা বলার, টাকা লাগবে, কত টাকা লাগবে সেটা বলো, ক্লিয়ার বলো। যে এত টাকা হলে তুমি যাবা, বলো সেটা। টাকাই কি সব? ভালোবাসাটা দেখলে না আমার। তোমার ভালোবাসা, তোমার কাছে ভালোবাসা আমি দেখব যে আর একটা পুরুষ এই ঘরে ঢুকায়, আমার রুমে, আমার বেডরুমে, আমার ড্রয়িং রুমে বসে থাকে, সে আমাকে ভালোবাসা শেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। ছি! কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি তোমাকে বলতে পারিনি। ওকে প্লিজ টেল মি। আমি জানি চলে গেলে আজকে আমার সংসারটা ভেঙে যাবে। আমি চাই নাই আমার সংসারটা ভেঙে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাইছিলাম আমার সংসারটা টিকিয়ে রাখতে। আমি আমি অনেক ভয় পাইছি যদি তুমি অন্যভাবে রিয়েক্ট করো, তাই আমি তোমাকে সত্য কথাটা বলার চেষ্টা করে বলতে পারিনি। আসলে আমার ফোনে কিছু ছবি ছিল আর ভিডিও ছিল পার্সোনাল। আমার ফেসবুক হ্যাক করে ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি তোমাকে অনেক চেষ্টা করেও সেটা বলতে পারি নাই, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ও আমাকে এমনভাবে ব্ল্যাকমেল করতেছিল, আমি শুধু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে রাখছিলাম। আমি ভয়ে তোমাকে কিছু বলিনি। দেখো, আমি আসলে তোমাকে সত্য কথাটা বলতে পারছি, এটাই আমার জন্য শান্তি। এখন তুমি তোমার সংসারে আমাকে রাখবা কি না রাখবা সেটা তোমার একান্তই ব্যাপার, কিন্তু আমি তোমাকে আর এই সংসারকে অনেক ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চেয়েছি। আর তুমি তুই একটু ভিতর যা। ভাইয়া, আমার মনে হয় ভাবি যেটা বলতেছে ওইটাই সত্য। তুমি ভাবিকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করতেছি, তুই রুমে যা। আমার দিকে তাকাও।
তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না, এটা তুমি আমাকে কেন বলো নি? যে একটা মানুষ তোমাকে ব্ল্যাকমেল করতেছে সেটা তুমি আমাকে বলবো না? আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের থেকে আর ভালো বন্ধু কেউ হয়? আমি তোর বন্ধু না? বন্ধু ভাবতে পারো না, না আমাকে ভাবোই না? আমি চেষ্টা করেছিলাম তোমাকে বলার, কিন্তু বলতে পারিনি। হ্যাঁ বলে এই সিম্পল ব্যাপারটা আমাকে বললেই তো সব সমাধান হয়ে যেত। আমি সরি, আমি তোমাকে মারছি। কারো দুর্বলতার সুযোগ নিয়ে কখনো ব্ল্যাকমেল করা উচিত নয়। তবে এখানে এটাও মাথায় রাখতে হবে, এরকম ঘটনার শিকার হলে তা আগে ভাগে আপন মানুষকে জানাতে হবে, নতুবা ভয়ঙ্কর বিপদ অনিবার্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।